সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার তোমাদের সামনে গণিতের সূচক নিয়মাবলী নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি এই অনুশীলনী 4.1 এর যে শেষ অংশটি বাকি রেখেছিলাম সেটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমরা আজকে প্রথম যে অঙ্কটি শুরু করব সেটি হলো 12 নাম্বার। আমি এখানে বাম পক্ষ লিখেছি। এটি সমান সমান 1 প্রমাণ করতে হবে ডান পক্ষে। আমি প্রথমে শুরু করি। দেখা যাচ্ছে এখানে বেজ সমান আছে এবং ভাগ আছে, সুতরাং বেজ সমান ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে হবে কি a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস টয়েস আর। এর সাথে পরের অংশে একই রকম ভাবে কিউ প্লাস আর মাইনাস টয়েস পি এবং a টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস টয়েস পি। এবারে যেহেতু বেস সমান এ দিয়ে বেস এবং গুণ আছে, তাহলে আমরা সবাই জানি যে গুণ থাকলে পাওয়ার যোগ হবে। তাহলে আমি পাওয়ার যোগ করি, পি প্লাস কিউ মাইনাস টয়েস আর যোগ কিউ প্লাস আর মাইনাস টয়েস পি যোগ আর প্লাস পি মাইনাস টয়েস কিউ। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে পি দুটি আছে, তার মানে পি এবং কিউ যোগ করলে হবে টয়েস পি। একইভাবে কিউ এবং কিউ যোগ করলে হবে টয়েস কিউ এবং আর যোগ করলে হবে টয়েস আর। তেমনি মাইনাস টয়েস আর মাইনাস টয়েস পি মাইনাস টয়েস কিউ। এখন আমরা যদি দেখি এখানে এ টু দি পাওয়ার টয়েস কিউ এবং টয়েস পি, টয়েস কিউ এবং টয়েস কিউ এবং টয়েস আর যদি বিয়োগ করা হয় তাহলে হবে এ টু দি পাওয়ার 0 এবং এ টু দি পাওয়ার 0, তার মানে যে কোনো কিছুর পাওয়ার 0 হলে অ্যান্সার হবে 1 এবং এটি আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ। এবার আমরা করব 13 নম্বর অঙ্ক। আমরা এবারে 13 নম্বরের বাম পক্ষ তুলব। 13 নম্বর অঙ্কের বাম পক্ষে কি আছে আমরা দেখি। x to the power a divided by x to the power b whole to the power 1 by ab into x to the power b x to the power c 1 divided by bc x to the power c divided by x to the power a 1 divided by CA। তাহলে প্রথমত যে বিষয়টি এখানে আছে সেটা হলো x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b বেস সমান, তাহলে পাওয়ার হবে বিয়োগ x টু দি পাওয়ার a মাইনাস b, তার উপরে পাওয়ার আছে 1 বাই ab। এরপরে আছে x টু দি পাওয়ার b মাইনাস c, পাওয়ার হবে 1 বাই bc x to the power c minus a, পাওয়ার হবে 1 by ca। এবারে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি হবে, পাওয়ার দুটি গুণ হবে। গুণ করার ক্ষেত্রে a minus b যেহেতু লবে আছে, তার মানে a minus b এর সাথে 1 গুণ হবে এবং ab এর নিচে 1 আর a minus b এর নিচে 1 আছে, সেটা ab এর সাথে গুণ হবে। তার গুণফলটা হবে এরকম a minus b divided by ab। একইভাবে b minus c divided by bc c minus a divided by ca। এবার যদি আমরা দেখি বেস সমান আছে, তাহলে গুণ আছে, পাওয়ার হবে যোগ, তাহলে a minus b divided by ab যোগ
বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি যোগ সি মাইনাস এ ডিভাইডেড বাই সিএ। এ বি বিসি সিএ এর লসাগু ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে হরের। তাহলে এ বি বিসি সি এর লসাগু হলো এ বি সি, এবং তাহলে উপরে হবে কি এ বি এখানে আছে, সুতরাং সি ইন্টু এ মাইনাস বি, এখানে আছে বিসি, তাহলে এ ইন্টু বি মাইনাস সি, এখানে আছে সি এ, তাহলে বি ইন্টু সি মাইনাস এ। এবারে আমরা কি করব, গুণ করব। লবের বীজগাণিতিক রাশিটি আছে, সেই রাশিটির গুণ করব। গুণ করলে হবে কি সি এ মাইনাস বিসি, এ বি মাইনাস সি এ এবং যোগ বিসি মাইনাস এ বি। আমরা যদি দেখি এখানে সমান সমান জিনিস, প্লাস সি এ মাইনাস সি এ প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বিসি প্লাস বিসি, তাহলে উপরের সবগুলো বাদ গেলে হবে জিরো, মানে বিয়োগ গেলে ফল হবে জিরো, নিচে হবে এবিসি, তাহলে 0 ভাগ এবিসি সমান সমান 0, এবং কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে তার ফলাফল হবে 1। এটাই আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি যাব 15 নম্বর অঙ্কে। সেক্ষেত্রে সবাই 15 নম্বর অঙ্কটি তোলো এবং আমার সাথে সাথে চেষ্টা করো। বামপক্ষ যেহেতু আমাকে লিখতেই হবে, সেজন্য আমি আগেই বামপক্ষ রেখে দিলাম। এবার আমি 15 নম্বর তুলি। 15 নম্বর বামপক্ষ হলো x টু দি পাওয়ার p divided by x to the power q whole to the power p plus q minus r। একইভাবে পরের অংশে x to the power q x to the power r whole to the power q plus r minus p into x to the power r divided by x to the power p উপরে হবে r plus p minus q। প্রত্যেকটি অঙ্কের একাধিক নিয়ম হতে পারে, কারো কারো কাছে কোনো কোনো নিয়ম কঠিন হতে পারে, সহজ হতে পারে। এজন্য আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটি ছাত্রদের জন্য যদি উপস্থাপন করি, আশা করি সবাই বুঝতে পারবে। এখানে গুণ করার ক্ষেত্রে আমি যেহেতু একটি সূত্র আমরা শিখেছি যে x ডিভাইডেড বাই y হোল টু দি পাওয়ার যদি a হয়, তাহলে আমরা কি লিখেছি x টু দি পাওয়ার a সমান সমান x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a। এটা কিন্তু আমরা সূত্রের মধ্যে শিখেছি। এখানে আমরা তেমনি যেহেতু x টু দি p বাই x টু দি p হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r আছে, আমি এই সূত্রটি ব্যবহার করতে পারি। এখানে যে সূত্রটি লিখেছি সেটি কীরকম, আমি লিখলাম x টু দি পাওয়ার p ইন্টু p প্লাস q মাইনাস r। একইভাবে x টু দি পাওয়ার q ইন্টু p প্লাস q মাইনাস r। এরপরে x টু দি পাওয়ার q ইন্টু q প্লাস r মাইনাস p, x টু দি পাওয়ার r ইন্টু q প্লাস r মাইনাস p। অনুরূপে x টু দি পাওয়ার r ইন্টু r প্লাস p মাইনাস q এবং x টু দি পাওয়ার p ইন্টু r প্লাস p মাইনাস q। এবার আমরা গুণ করি, যেহেতু p ইন্টু p প্লাস q মাইনাস r সেখানে p দ্বারা গুণ হবে, তাহলে আমি যদি গুণ করি তাহলে হবে কি p স্কয়ার প্লাস pq মাইনাস pr। x টু দি পাওয়ার p
পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর। এপাশেও এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এক্স টু দি পাওয়ার কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর ইন্টু এখানে হবে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, এক্স টু দি পাওয়ার পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। এবার ভাগ আছে, সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের পাওয়ারে আমরা বিয়োগ দিতে পারি। তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর। পরের অংশের এটার ক্ষেত্রেও এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর। এবং শেষ যে ভগ্নাংশটি আছে সেখানে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। এবার আমরা ব্র্যাকেট উঠাই। তো যেহেতু আমি উপরে অংশগুলো একটু মুছে নেই, আমরা উপরের অংশটি যদি মুছে ফেলি, এখন এই ব্র্যাকেট উঠালে যা হবে সেটি আমি লিখি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। এবং সর্বশেষটি এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখো এখানে একটু কাটাকাটি যায়, আমরা সেগুলো কেটে ফেলি। প্লাস পি কিউ মাইনাস পি কিউ এটা যদি বাদ যায় তাহলে হবে পি স্কোয়ার প্লাস মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এবার দ্বিতীয়টির ক্ষেত্রেও প্লাস কিউ আর মাইনাস কিউ আর বাদ যায়, তাহলে থাকবে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। এবং সর্বশেষ অংশে প্লাস পি আর এবং মাইনাস পি আর বাদ যায়, তাহলে থাকে এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এবার স্বভাবতই আমাদের করতে হবে কি, পাওয়ারগুলো সব যোগ করতে হবে। তাহলে আমরা পাওয়ার যোগ করি, গুণ আছে সে কারণে পাওয়ার যোগ করি। পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এখন দেখো এখানে যা যা আছে সেখানে সবগুলোই মানে কাটাকাটি যাবে বা বাদ হয়ে যাবে। প্লাস পি স্কোয়ার, এখানে মাইনাস পি স্কোয়ার আছে, এখানে মাইনাস পি আর আছে প্লাস পি আর আছে, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ। তাহলে হবে কি সবগুলো মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে সবগুলো বাদ দিলে হবে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এগুলো ছিল সব প্রমাণের। এবার আমি তোমাদেরকে সমাধানের 19 নাম্বার করে দেখাবো। সমাধান
করো 19 নাম্বার। নম্বরে কি আছে এটা এখানে বলা হচ্ছে সমাধান করো √3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান √3 টু দি পাওয়ার twice x minus 1। আমরা সূচকীয় নিয়মাবলী শেখার সময় জেনেছিলাম যে রুট থাকলে সেখানে হবে 3 টু দি পাওয়ার হাফ। এটা আমরা প্রথমেই সূত্রের সময় শিখেছি। তাহলে √3 হলো 3 টু দি পাওয়ার হাফ এবং √3 হবে 3 টু দি পাওয়ার 1/3। এখন আবার দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, সুতরাং পাওয়ার দুটি গুণ হবে, তাহলে x প্লাস 1 আর হাফ গুণ করলে হবে x প্লাস 1/2। একইভাবে twice x minus 1 divided by 3। উভয় পাশেই আমরা দেখতে পাই যে দুই পাশেই 3 টু দি পাওয়ার 3 এর উপরে পাওয়ার আছে। তাহলে বেস সমান থাকলে আমরা দুই পাশ যদি তুলনা করি, হ্যাঁ, উভয় পক্ষ তুলনা করে আমরা লিখতে পারি x প্লাস 1/2 সমান সমান twice x minus 1/3। এটা হলো উভয় পক্ষ তুলনা করে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা আর গুণন করি 2 into twice x minus 1 3 into x plus 1। তাহলে গুণ হবে 4x minus 2 twice x plus 3। পক্ষান্তর করি 4x minus twice x সমান সমান 3 plus 2 বা x সমান সমান 5। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 5। আশা করি সবাই এটাও বুঝতে পেরেছ। আমরা আজকের সমাধানের আরেকটি অঙ্ক করি এবং এটি হলো 20 নাম্বার। 20 নাম্বার অঙ্কটি বোর্ডে তুলি। তোমরাও সবাই 20 নাম্বার অঙ্কটি বোর্ডে খাতায় লিখো। 20 নাম্বার অঙ্কে আছে কি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x সমান সমান 3। এটিকেও সমাধান করে x এর মান বের করতে হবে। তো আমরা সমাধান করার ক্ষেত্রে দেখতে পাই যে দুই ক্ষেত্রেই বেস 2 আছে। তো আমরা a টু দি পাওয়ার m মাইনাস n সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। কারণ ভাগ থাকলে যদি পাওয়ার বিয়োগ হয় তাহলে তার উল্টোটাও সম্ভব, বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে আমরা লিখব কি 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x সমান সমান 3। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x সমান সমান 3। আমি 2 টু দি পাওয়ার x কে সমাধান করার স্বার্থে বা হিসাব করার স্বার্থে a ধরি, তাহলে আমার অঙ্কে করতে সুবিধা হবে। তাহলে 2 টু দি পাওয়ার x সমান সমান a ধরে, তাহলে হবে কি লসাগু করি, এই লসাগুতে a স্কয়ার প্লাস 2 সমান সমান 3 বা a স্কয়ার প্লাস 2 সমান সমান আমরা বলতে পারি 3a। আর গুণন করে এবারে 3a পাশে নিয়ে আসি, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0। এবার আমরা যদি এটার মিলটা ব্রেক করি তাহলে মিলটা ব্রেক করলে হবে a স্কয়ার মাইনাস twice a মাইনাস a প্লাস 2 সমান সমান 0। এবং আমি এই পাশে করি, এই অংশটুকুতে আমরা এই বাকিটুকু করি। এখানে a কমন যায় বা
এ কমন গেলে থাকে a মাইনাস টু, এখানে কমন যায় মাইনাস ওয়ান, তাহলে হবে a মাইনাস টু সমান সমান জিরো। তাহলে a মাইনাস টু ইন্টু a মাইনাস ওয়ান, এই দুটি হলো a স্কয়ার মাইনাস 3ac প্লাস টু এর উৎপাদক। আমরা জানি যে a মাইনাস টু যদি মানে দুটি রাশির গুণফল শূন্যের সমান হলে হয় a মাইনাস টু সমান সমান জিরো অথবা a মাইনাস ওয়ান সমান সমান জিরো। তাহলে a মাইনাস টু সমান সমান জিরো হলে a সমান সমান হবে টু। এখন এ তো আসলে টু টু দি পাওয়ার এক্স কে আমরা লিখেছিলাম, তাহলে এখানে মান বসাই দেই টু টু দি পাওয়ার এক্স, এটা হলো এর মান বসিয়ে তাহলে হবে কি টু টু দি পাওয়ার এক্স সমান সমান টু টু দি পাওয়ার ওয়ান, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান। একইভাবে অথবা a মাইনাস ওয়ান সমান সমান জিরো বা a সমান সমান ওয়ান, আবার একইভাবে এর মান বসাই, মান বসিয়ে আবার টু টু দি পাওয়ার এক্স কে আমরা লিখতে পারি, ওয়ান কে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার জিরো, কারণ ওয়ান আর টু টু দি পাওয়ার জিরো মূলত একই বিষয়। তাহলে আমরা এবারেও লিখতে পারি x সমান সমান জিরো। তাহলে x এর দুটি মান পাওয়া গেল, একটি হলো জিরো আর একটি হলো ওয়ান। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x ইকুয়াল টু জিরো কমা ওয়ান। শিক্ষার্থীরা, এতক্ষণ আমি চেষ্টা করেছি তোমাদের এই সূচক নিয়মাবলীর যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমাদের বইতে, সেগুলো আমার সাধ্যমতো যতটা স্পষ্ট করে হয় বা যতটা সুন্দরভাবে বোঝানো সম্ভব হয় আমি চেষ্টা করেছি। আশা করি তোমরা বাসায় যদি অনুশীলনী নিয়ে প্র্যাকটিস করো এবং সৃজনশীলগুলো দেখো, তাহলে তোমাদের ধারণা আরও স্পষ্ট হবে। আশা করি ভবিষ্যতেও অন্য কোনো বিষয়, অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।